नमस्कार बंधुरा जेसप्रेस कुकिंग ए स्वागत जानिए आज के चले एसेছি नतून एक रेसिपि निये। रेसिपिटी बानानोर जन्य এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। আলুটা ছোট ছোট যে আলুগুলো ওই আলুগুলো গোটায় রেখেছি, লবণ, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, সরষের তেল, সাদা তেল, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি মশলা, বাড়িতে যে শাহি মশলাটা বানায় ওই মশলাটা, লঙ্কা গুঁড়ো। এরপর কড়াইয়ে সাদা তেল দেব, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব, অল্প পরিমাণে একটু লবণ দেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সরষের তেল দেব, পেঁয়াজ কুচি দেব, অল্প কালো জিরে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেব, লঙ্কা বাটা দেব, হলুদ গুঁড়ো দেব, জিরে ধনে গুঁড়ো, ছাই মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার স্বাদ মতো লবণ দেব, লবণটা কমই দেব, আলু ভাজার সময় দিয়েছিলাম তো তাই। এবার সব উপকরণ মিশিয়ে নেব একসঙ্গে। এবার অল্প পরিমাণে একটু জল দেব। ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দেবো, ভাজা আলু। এবার আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর এবার জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব, মাঝে মধ্যে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেব। রেসিপিটি হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।